নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আগেই বলে রাখি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, আপনারা বেল বাটনটা প্রেস করুন, তাহলে আপনাদের কাছে আগাম নোটিফিকেশনটা পৌঁছে যাবে। মতামতের আজকের শীর্ষক শুভেন্দু নার্ভাস। শুভেন্দু বাবু বুঝে ফেলেছেন সত্যিটা। শুভেন্দু অধিকারীর কথাবার্তা রোজ আরো 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 অনেক অপরিণত হয়ে উঠছে। দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছেন। যখন রাজনীতিতে এসেছিলেন, হ্যাঁ, ওনার সঙ্গে ওনার স্বার্থ ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল, দলবদল করেছিলেন, কিন্তু মনে হয়েছিল সিরিয়াস রাজনীতি করতে নেমেছেন। এখন যেটা হচ্ছে সেটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য, অত্যন্ত অপরিণত রাজনীতি। এখনো বলে যাচ্ছেন যে তিনি বিজেপিতে আসার সময় কি কি ছেড়ে এসেছিলেন, জানাচ্ছেন তার তালিকা, দিচ্ছেন তার তালিকা, বলছেন আমি বিধায়ক পদ ছেড়েছি, 5টা দপ্তর ছেড়েছি, 2টো বড় ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়েছি। একবারও বলছেন না যে তার মাত্র 2 বছর আগে দায়িত্ব নিয়ে মুর্শিদাবাদ থেকে মালদা, উত্তরবঙ্গে তৃণমূলকে জেতানোর জন্য কেন চরকির মতো ঘুরছিলেন, কেন জনসভায় আরএসএস কে ইংরেজদের দালাল বলছিলেন, কেন পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আদি বিজেপির পিঠের চামড়া তোলার কথা বলছিলেন, কেন নারদা মামলার পরে দলের মধ্যে বিজেপিকে সামলানোর কথা তুলেছিলেন। একবারও বলেননি যে 2021-এ জিতলেই তিনিই হবেন মুখ্যমন্ত্রী, এই ডিল হবার পরেই তিনি বিজেপিতে এসেছিলেন। একবারও মুখ ফুটে বলেননি যে সেই সত্যি কথাটা, যে উনি সাফ বুঝেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পরে তার আর যাই হোক মুখ্যমন্ত্রী হবার রাস্তাতে তালা পড়ে গেছে। হ্যাঁ, উনি আর 10 জন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মতোই মামলা থেকে বাঁচতে, জেল হাজত এড়াতে আর চরম উচ্চাকাঙ্ক্ষা নিয়েই বিজেপিতে গিয়েছিলেন। আর এই দিক থেকে তার আর রুদ্রনীল বা রাজীব ব্যানার্জি, প্রবীর ঘোষাল বা এমনকি হুমায়ুন কবিরের সঙ্গেও কোনো বিরাট ফারাক নেই। হ্যাঁ, ওনাদের 2 জন তৃণমূলে ফিরে এসেছেন, সেটাও এই বুঝে যে বিজেপিতে আপাতত ফুটুর ডুম, মানে ভবিষ্যৎ অন্ধকার। তাই শুভেন্দুও সেরকম বুঝলে ওই দল ছাড়তেই পারেন। হ্যাঁ, উনি দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্য নন, কিন্তু সবাই নিজের বৃত্তে তিনি বারবার করে ওনার সেই মহান আত্মত্যাগের কথা বলছেন। কেন? কারণ উনি নার্ভাস, কারণ উনি আবার বেশ ভালো করেই বুঝতে পারছেন যে এবারেও ট্রেন মিস হয়ে যাবে। গত 4.5 বছরে রাজ্যে বিজেপির পারফরম্যান্সের দিকে তাকান, ইস্যুর তো কমতি ছিল না। হাতে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথার উপরে অমিত শাহ, হাতে ইডি, সিবিআই। দুর্নীতি হয়েছে, শেকড় ধরে ওপড়ানো যেত সেই দুর্নীতি, দোষী সাব্যস্ত করা যেত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে, মন্ত্রীদেরকে জেলে পাঠানো যেত তাদের। কিন্তু হয়েছে উল্টোটা। যাদেরকে জেলে পাঠানো হয়েছিল তারাও একে একে জামিন পেয়ে বাইরে চলে আসছেন। একটা অপরাধও প্রমাণিত হচ্ছে না। উচ্ছিষ্ট খাওয়া, এটুকাটা লালিত পালিত মিডিয়া দিয়ে প্রচার হয়েছে, চোর চোর চোর, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে রাজকোষে, শিক্ষায় দুর্নীতি, বালি পাচার, গরু পাচার। কিন্তু বাস্তবে হাতে সিবিআই, ইডি থাকার পরেও একটা চুরিও ধরা পড়েনি, একটা চোরেরও শাস্তি হয়নি। মানুষ বুঝতেই পারছে যে ওগুলো নেহাতি প্রচার ছিল। ইস্যু তারপরেও ছিল, আরজি কর থেকে আরো অনেক অনেক অপরাধের ঘটনা। একটা ধর্মঘট ডাকতে দেখেছেন বিজেপিকে, ওর তার নামে বকলমে নবান্ন অভিযান আর ব্রিগেডে গীতা পাঠ করিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়া যায়। উনি যাকে মাথায় করে এনে বসালেন, নিজের জেলায় সাংসদ বানালেন, সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন ইডি সিবিআই এর সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং আছে। কেসটা কি? ইডি সিবিআই এর মাথায় তো অভিষেক মমতা বসে নেই, সেখানে তো অমিত শাহ। অভিজিৎ বাবুকে সিপিএম এর সেই সেটিং তত্ত্বে সিলমোহর দিচ্ছেন, নাকি ওনার গুরুদেব ওনাকে দিয়ে এই কথাটা বলা করাচ্ছে? ব্রিগেডে গীতা পাঠ হচ্ছে, সেখানে এক গরিব সংখ্যালঘু প্যাটিস বিক্রেতাকে ধরে মারলো কয়েকজন,
জয় শ্রীরাম ফেট্টিবাদা হনুমান বাহিনীর সদস্য, বিজেপির কর্মী সমর্থক তারা পরিষ্কার। কিন্তু সেই মব লিঞ্চিং এ অভিযুক্তদের মঞ্চে তুলে সম্বর্ধনা জানানো এ তো সারা দেশে কোথাও হয়নি, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশেও হয়নি। একজন বিধানসভার বিরোধী দলনেতা মব লিঞ্চিং এ অভিযুক্ত যাদের ভিডিও ভাইরাল হয়ে আছে নেট দুনিয়ায়, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন। কতটা মরিয়া হলে এ ধরনের কাজ করা যায়? আবার ওনার সেই ভক্ত হনুমান জাস্টিস গাঙ্গুলি বলেছেন এটা অন্যায়, এটা আইন সংবিধান বিরোধী। কোনটা? ওই প্যাটেছোলাকে ধরে মারা। ওদের দীপু চন্দ্র দাসকে বাংলাদেশে প্রথমে পিটিয়ে মারা হয়েছে, তারপর তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানেই থেমে নেই, মাত্র গতকাল আরেকজন সংখ্যালঘু হিন্দুর উপরে ওখানে হামলা হয়েছে। তো বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারে ক্ষুব্ধ শুভেন্দুবাবু কি বলেছেন? বাংলাদেশ কিছু ইতর জঙ্গি মৌলবাদী ধর্মান্ধদের হাতে চলে গিয়েছে, এদের সঙ্গে পশুর তুলনা করলে পশুর অপমান হয়। ব্যক্তিগত মত, আরো একটা ৭১ দরকার। ওপাশ থেকে ওরা করুন, বাকিটা আমরা করব। শিক্ষা দিতে গেলে অপারেশন সিঁদুরের মতো ভারত থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে। কতটা অপরিণত কথাবার্তা, বাচ্চাদের মতন কথাবার্তা। ৭১ কি হয়েছিল সেটাও ওনার জানা নেই। জানা নেই যে মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ লড়ছিলেন পাকিস্তানের ইয়াহিয়া খানের পাঠানো পাক বাহিনীর বিরুদ্ধে। ভারত মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল। আর তিনি আরো একটা ৭১ চান কার বিরুদ্ধে, কার পক্ষে? আসলে মানুষ নার্ভাস হলে এরকম কথাবার্তা বলে ফেলে। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের জন্য যিনি যুদ্ধের হাঁক পাচ্ছেন, তিনি কিন্তু একটা কথা বলেননি বিজেপি শাসিত উড়িষ্যাতে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে মেরে ফেলার বিরুদ্ধে। পিটিয়ে মেরে ফেলেছে তাকে। বুধবার সন্ধ্যায় উড়িষ্যার সম্বলপুরের দাদিপালিতে হামলাতে মারা যাচ্ছে মুর্শিদাবাদের সুতির চক বাহাদুরপুরের গ্রামের জুয়েল রানা, 21 বছরের যুবক। মারধর করা হয় তার সঙ্গী সুতির পলাশ শেখ, মালদহের বৈষ্ণবনগরের আকিউর রহমানকেও। জুয়েলরা সম্বলপুরে পাঁচিল দিয়ে ঘেরা একটা চত্বরের মধ্যে থাকতেন। ওই চত্বরে জুয়েলদের পাশের ঘরে থাকতেন সুতির নূরপুরের পল্টু শেখ সমেত আরো ৪-৫ জন। মানে একটা জায়গা যেখানে বেশ কিছু পরিযায়ী শ্রমিক একসঙ্গে থাকে, একসঙ্গে রাত্রিবেলায় রান্না করে খাওয়া দাওয়া করে। পল্টু জানাচ্ছে বুধবার সন্ধ্যে রাত 7:30 নাগাদ 4-5 জন স্থানীয় বাসিন্দা জুয়েলদের ঘরে ঢুকে প্রথমে বিড়ি চেয়েছে, তারপরে বলেছে যে তোরা বাংলাদেশি, মানে ওরা বাংলাতে কথাবার্তা বলছিল, আধার কার্ড দেখা। এখন বাংলায় কথা বললেই আধার কার্ড দেখা এটা হয়ে যায়। সে সময় রান্না বান্না চলছিল, আধার কার্ড আনতে আকিউ উঠে গিয়েছে, তখনই লাঠি বাঁশ নিয়ে কাঠের বাটাম দিয়ে 3 জনকে বেধড়ক মারধর করেছে। পল্টু বলে পলাশ বলছে চিৎকার করছিল, দাদা আমাদের বাঁচাও। এরপরে সবাই পালিয়েছে। জুয়েল পড়েছিল মাটিতে, সারা শব্দ করছিল না। থানায় ফোন করলে পুলিশ এসেছে, ওরা তাদের হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে জুয়েলকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। সুতির মধুপুরের বাসিন্দা পলাশ এবং বৈষ্ণবনগরের হেমন্ত মন্ডল পাড়ার আকিউরের মাথা ফেটেছে। পলাশের ডান হাত এবং আকিউরের বাঁ হাত ভেঙে দেওয়া হয়েছে। একটা কথা শুনেছেন আমাদের বিধানসভায় বিরোধী দলনেতার মুখে? একটা সামান্য প্রতিবাদ? সেখানে কোন নোংরা জানোয়ার পশু বাংলাতে কথা বলছে বলে একজন বাঙালিকে পিটিয়ে মেরে ফেললো? সেখানে কি দরকার 71, 72, 73 কি দরকার সেখানে? ভারত জুড়ে এক অরাজক অবস্থা। বাংলাতে কথা বললেই সে বাংলাদেশি, বিরিয়ানি বিক্রি করলে সে পাকিস্তানি। কি চলছে? আর বাংলাদেশ সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ চাইছেন শুভেন্দু অধিকারী। যুদ্ধের শখ হয়েছে তো যান অমিত শাহকে গিয়ে বলুন, নরেন্দ্র মোদীকে বলুন, অনেক কিছু করেছেন, এবার এটা যুদ্ধও করুন। এ রাজ্যে নাকি মহিলাদের সম্মানহানি হচ্ছে। কে বলছেন? বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশে উন্নাওতে নাবালিকার গণধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা পাওয়ার পরে দিল্লি হাইকোর্ট 2 দিন আগে কুলদীপ সেঙ্গারের সাজা স্থগিত রেখে তাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে। কে এই কুলদীপ সেঙ্গার? বিজেপির প্রাক্তন বিধায়ক। তিনি যে মহিলাকে ধর্ষণের দায়ে জেলে ছিলেন, সেই নির্যাতিতার কথায় আমাকে ধর্ষণ করা হয়েছিল, তারপর আমার বাবাকে হত্যা করা হয়, 2019-এ আমাকে খুন করার জন্য ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনার নাটক করা হয়েছিল, আজও আমি নিরাপদ নই, আমি প্রতিদিন ভয়ের মধ্যে বেঁচে আছি, আমার স্বামী কাজে যেতে পারছেন না, ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে, আমার 2 ছোট সন্তান আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমি আতঙ্কে রয়েছি, কাতর প্রার্থনা আমাকে বাঁচান। আর একজন ধর্ষককে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। ভাবুন কতটা নির্লজ্জ হলে আদালতে দোষী সাব্যস্ত একজনকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ওদিকে আসারাম বাপু
নারী ধর্ষণের দায়ে অভিযুক্ত নয়, প্রমাণিত দোষী, যাবজ্জীবন জেলের শাস্তি পেয়েছেন তিনি নাকি অসুস্থ, তাই জেলের বাইরে। রাম রহিম একইভাবে আসামি, নারী ধর্ষণ হত্যার অভিযোগে প্রমাণিত, তিনি রোজ প্যারোল পাচ্ছেন। শুনেছেন আমাদের শুভেন্দু অধিকারীর মুখে একটাও কথা? বাংলার সচ্ছল মধ্যবিত্ত ঘরে ঈদের সময় সেমাই হয়, বড়দিনে কেক আসে, নবমীতে পাঁঠার মাংস। হিন্দু বাঙালি চার্চে গেছে, মসজিদে গেছে এমন নয়, যায় হয়তো কেউ কেউ, কিন্তু বিরাট সংখ্যক নয়, কিন্তু তারা উৎসবে থেকেছে চিরটা কাল। অনেকে জানাই আছে এক বাগদাদি ইহুদি নাহুম ইসরায়েল মেরদেকায়ের নাহুমসের কেক তৈরি করেন, যে শ্রমিকরা তাদের 80% মুসলমান। ইহুদিদের দোকান, কেক তৈরি করেন মুসলমানরা, আর সেই কেকের 80% আবার খায় হিন্দু বাঙালিরা। মানুষ, এটাই বাংলা, এটাই আমাদের নবজাগরণের ছবি, এটাই আমাদের রবি ঠাকুর, নজরুল, মাইকেলের ঐতিহ্য। সচ্ছল বাঙালির অনেকের ছোটবেলায় গভীর রাতে ঘুমের অচেতনে সান্তা ক্লজ আসতো। সে ছোটরাও জানতে পারতো না, কিন্তু সকালে উঠে দেখতো কেক লজেন্সের মতো জয়নগরের মোয়া রেখে গেছে সান্তা। যাই না শুভেন্দু ঘরে এসব যেত কিনা, হতো কিনা। কিন্তু আজ বড়দিনে সান্তা সাজলে ধোলাই দেওয়া হচ্ছে। বুধবার বড়দিনের আগের দিন মধ্যপ্রদেশের জব্বলপুরে বেশ কয়েকটা হিন্দুত্ববাদী সংগঠন মিলে বিভিন্ন গির্জায় হামলা চালিয়েছে বিজেপির জেলা সভাপতি ওখানকার অঞ্জু ভার্গবের এক দৃষ্টিহীন মহিলার উপরে বড়দিনের অনুষ্ঠানে হামলার চালিয়েছিল। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল, দেখে নিন। কেরলের পালাক্কাড়ে শিশুদের ক্যারল কোয়ারে আরএসএস এর কর্মীরা হামলা করেছে। বিজেপি শাসিত অসমের নলবাড়িতে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কর্মীরা সেন্ট মেরি স্কুলে ঢুকে ভাঙচুর করেছে। তাদের মুখে ছিল জয় শ্রীরাম, জয় হিন্দু রাষ্ট্র স্লোগান। তারা জানিয়ে দিয়েছে সব খ্রিস্টানগিরি চলবে না। উত্তরপ্রদেশের বারেলি সমেত বিভিন্ন জায়গায় বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কর্মীরা বড়দিনের আগের রাতে গির্জার প্রার্থনা যেই শুরু হয়েছে সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে বসে হনুমান চালিসা পাঠ শুরু করেছে হনুমান বাহিনী। লখনৌয়ের একেবারে মধ্যিখানে হজরতগঞ্জে বড়দিনের আগে রাত্রে মানুষ উৎসবে মেতেছিল, সেখানে কিছু হিন্দুত্ববাদী সংগঠন গিয়ে হরিবোল হরিবোল বলে একটা হট্টগোল শুরু করেছে। শুনেছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের ঘটনায় কুমিরের কান্না কাঁদছেন, তাকে একটা কথা বলতে, ওই শুভেন্দু বাবুরা ক্ষমতায় আসলে পার্ক স্ট্রিটে বড়দিন শেষ হয়ে যাবে, ঈদের সময় জাকারিয়া স্ট্রিটে খাবার দাবার হবে না। এবং শেষমেশ শুভেন্দুবাবু এখন সেফোলজিস্ট। তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দু ভোট নাকি বিজেপি পাবে, আর মুসলমান ভোট পাবে হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী। মমতা বেগমের পতন নাকি নিশ্চিত। 26 মে মাসের মাঝ বরাবর নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পরে উনি যে কি করবেন তা নিয়ে আশঙ্কায় আছেন ওনার কাছের লোকজনেরা। বিভিন্ন জেলা থেকে ওনার খুব কাছের লোকজনদের কাছেই উনি খবর পাচ্ছেন যে এবারে মোট আসন 50 পার হবে না। আর সেই জন্যই আরো নার্ভাস শুভেন্দু অধিকারী, কারণ সেরকম ফলাফল হলে তাকে 2026-এ নিজের দল খুলে বসা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আর সেই নিজের দলকেও কিছুদিন পরে ওই তৃণমূলে মিশিয়ে দিয়ে বৃত্ত সম্পূর্ণ করবেন শিশির অধিকারীর মেজ খোকা। মিলিয়ে নেবেন। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।